এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো এটা হচ্ছে ডিসেম্বরের 29 তারিখের ভ্লগ আই গেস। তো এদিনকে আমি সকাল সকাল বেরিয়েছিলাম, আমাকে সিসি2 যেতে হবে বলে, মানে সিটি সেন্টার 2। তো আর দুর্ভাগ্যবশত আমি যে ট্রেনেতে উঠেছিলাম সেই ট্রেনটা গ্যালোপিন হয়ে গেছিলো। আমার রামতলায় নামার কথা ছিল, অবশেষে টিকিয়াপাড়ায় নেমে ময়দানে গেলাম। তারপর ময়দান থেকে, মানে হাওড়া ময়দান থেকে মেট্রো করে ডাইরেক্ট আমরা গিয়ে নামলাম হচ্ছে সিটি সেন্টার 2। তো আমার যেই দিনকে যাওয়ার কথা তার আগের দিনকে রাতে কনফার্মেশন হলো যে পরের দিনকে সকালবেলা আমাকে যেতে হবে। আর যেহেতু সিটি সেন্টার 2টা আমার ঘর থেকে অনেকটাই দূরে, আমাকে অনেক আর্লি মর্নিংয়ে বেরোতে হয়েছিল। আর ওই দিনকে মারাত্মক কুয়াশা ভাই, ঠান্ডা লাগছে। সিটি সেন্টার দিয়ে এবারে আমরা টুটোর পোস্ট করতেছি। এটা টুটো আসছে, হ্যাঁ জিজ্ঞাসা করতে হবে, দেখি না আমরা টুটো করে যেতে পারি কিনা। গাইস কিরম ঠান্ডা, আমার কিরম ফুরফুর করে হাওয়া ঢুকছে গাইস। তো অবশেষে 12টার আগে মেট্রো স্টেশনে নেমে দাঁড়িয়ে আধা ঘন্টার ওপরে, পৌনে 1 ঘন্টা ধরে কিছু না পেয়ে অবশেষে র্যাপিডো করে আমরা সিটি সেন্টার 2 পৌঁছালাম, দুটো র্যাপিডো করে। তো ওইখানে ফার্স্ট আমি ইনফ্লুয়েন্সার ছিলাম, মানে সবার ফার্স্টের স্লট আমার ছিল। তো আমি কোনো কিচ্ছু বাদ দিইনি, যা আছে আমি সব কিছুর ভিডিও করেছি। কারণ একবার যদি আমি বেরিয়ে যাই, আমি এখান থেকে আবার ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো না, পসিবল নয়। তো আমি কোনো শর্ট মিস করিনি, প্রতিটা শট নিয়েছি, প্রতিটা যতটা পসিবল। ওটা হচ্ছে নতুন সিটি সেন্টার 2তে স্টারবাক্সের স্টোর লঞ্চ হয়েছিল। আমি গেছিলাম 29 তারিখে, 30 তারিখে লঞ্চের ডেট ছিল। তো 29 তারিখে আমরা সব ইনফ্লুয়েন্সারদেরই আমাদের যাওয়ার কথা ছিল। তো আমার পরে, মানে সবাই আমার পরে পরে মোটামুটি এসছে, আমি সবার ফার্স্টের স্লটটা নিয়েছিলাম। কারণ আমাকে বাড়ি ফিরে আবার দোকানে আসতে হবে, আর আমার ডিস্টেন্সটা অনেকটা না। তো আমাকে চুজ করতে বলেছিল, মানে ভেভারেজ ওরা ওদের চয়েসে দেবে বলেছিল, আর যে সেভারিস ছিল সেগুলো আমার চয়েসে বলেছিল। তো আমাকে সেভারিস চয়েস করতে বলেছিল, আমি করে দিয়ে এসেছিলাম। তো আমাকে যখন কফি বানাচ্ছিল তখন ডেকেছিল যে কফির যদি কোনো শট নিই, তো আমি সব শটই নিয়েছি মোটামুটি। এটা ছিল হট কফি, আমি বলেছিলাম একটা হট কফি দিয়ে দিতে, একটা ফ্র্যাপুচিনো দিয়ে দিতে। তো এই হট কফির এই যে সুন্দর করে যে করছিল, সে আমাকে বলল যে যদি ভালো হয় তবে ভিডিওটা ছাড়বে, না ছাড়বে না। তো ভিডিওটা ঠিকঠাক হয়েছিল, শুধু একটু জায়গাটা মেসি হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার ফ্র্যাপুচিনোটা হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি তেতো কফি খেতে পারি না, তো ওই জন্য আমার ফ্র্যাপুচিনোটাতে আমি সুগার দিয়েছিলাম, কিন্তু সুগারটা যেই পরিমাণে দিয়েছিল সেটাও আমার জন্য কম ছিল, কারণ স্টিল আমার তেতোই লাগছিল। আর কি করা যাবে। তো এটা হচ্ছে মেন ডেকোরেশন টাইম, আমাকে জোর গলায় ডেকেছিল যে ডেকোরেশন করবো, এবার চলে আসো। তো হুইপড ক্রিম বাগেরা দিয়ে আমি ভেবেছিলাম যে এইটুকুই হয়তো ডেকোরেশন হবে। তারপর বললো যে না, এখনো বাকি আছে। উপর দিয়ে যাচ্ছে স্ট্রবেরি সিরাপ, তারপর ক্যারামেল ছিল আই গেস ওটা, হ্যাঁ এটা বোধহয় ক্যারামেলই ছিল। তো ক্যারামেল স্পার্ক করলো, তারপরে আরও একটা দুটো ছিল, সেগুলো আমি আর ভিডিও করি, মানে কি বলবো, অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম বলে। তারপরে দেখো এন্ড করে আমাকে বললো যে নাও খাও এবার। একটা গোল চকলেট পাউরুটির মতন দেখা যাচ্ছে, এটা শুধু আমাকে ভিডিওতে দেখাতে হতো, তারপর ফেরত দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল ঢাকাই চিকেন শর্মা, আর ওটা ছিল চিকেন স্যালাড স্যান্ডউইচ। এত সুন্দর খেতে ভাই, সত্যি বলছি এই ভিডিওটা একদম র ভিডিও। তোমরা যা যা রিয়াকশান দেখতে পারবে সেটা হচ্ছে আমার অরিজিনাল রিয়াকশান, মানে নট অনলি ফর ভিডিও পারপাস। অ্যাকচুয়ালি আমার ফ্র্যাপুচিনোটা খেয়েও খুব ভালো লেগেছে, জাস্ট অসাধারণ ভাই, কি বলবো। প্রথমবার খাচ্ছি, অসাধারণ না বললেও হবে না, বাপের জন্মে তো খাইনি। এত সুন্দর খেতে ভাই, রিয়েল রিয়াকশান এটা আমার। তারপরে স্যান্ডউইচ আর শর্মাটা নিয়ে দেখাচ্ছিলাম। তো স্যান্ডউইচটা হেলদির ওপর খেতে, এত সাটেল খেতে, হেলথ কনসিয়াস দ্বারা তারা খেতে পারবে। আর চিকেন ঢাকাই র্যাপটা ভাই এত সুন্দর খেতে, পুরো মাংসটা যেন মনে হচ্ছে পুরো ঘরোয়া মাংস। তারপরে এটা একটা বাইরের শট নিতে হতো যে আমি বেরিয়ে যাচ্ছি, আর এখানে দেখো লেখা আছে 30 তারিখে ওপেনিং। তারপরে আমি যেহেতু ড্রেসটা পরে গেছিলাম, তো আমি চেঞ্জ করবো ভেবে নিয়েছিলাম, কারণ ফেরার সময় ঠান্ডা লাগবে। তো বাইরেটা এরকম সুন্দর সাজিয়েছিল, দেন চেঞ্জ বাগেরা করে আমি এইটা পরেছিলাম। এটার ছবি তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো তারপরে দেখো
টাউনে এসে আমি বাসে আসছি, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গাইস। উন্নয়নের তোদের তলা দিয়ে ক্রস করলাম, এবার অনুন্নয়নের তোদের তলায় যাচ্ছি। করুণাময়ী অব্দি যাচ্ছে, প্রকৃতিকে মেট্রো করে নেবো, মেট্রো। সাকসেসফুলি করুণাময়ী রিচড। আমার বেশ ভালো লাগলো, আমার অভিজ্ঞতা খুব ভালো, আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল। তোমার অভিজ্ঞতা কেরম ছিল? টাকাটা লাস্টে খুব ওড়ালো, ঘুরে বেশ ভালো লাগলো। আমার বাসে উঠলাম, ফিলিং গুড। থ্যাংক ইউ গাইস। আমি অ্যাকচুয়ালি বাসে প্রথম কথা উঠি না, বাসে উঠলেও বমি হতো প্রায় বলতে পারো, আর ট্যাক্সি বা ওলা করলেও বমি হয়, তো এই জন্য আমি র্যাপিডো করে গেছিলাম, ফেরার সময় বাসে করে এলাম। আজকের জন্য টাটা, আরও নতুন ব্লগ আসছে, স্টে টিউন।